হুম, না 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 না, এটা পরতে হবে, তাহলে জামাটা নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। দাঁড়াও 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 দাঁড়াও, বাস বাস বাস, লাগাতেই তো পারছি না সোনা। সোনা, ওই যে জামাটা নষ্ট হয়ে যাবে তো, তারপর তো তোমার আরো কষ্ট হবে জামা খুলবো। না 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 না। গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। বন্ধুরা, আমরাও ভালো আছি, দেখে বুঝতেই পারছো। আয়ুষকে খাবার খাওয়ানোর বন্দোবস্ত হচ্ছে, অত সহজে তো খাবে না। এই যে বসছি। কি বাবা? হ্যাঁ, আচ্ছা, ও মোবাইল দেখবে, ও ভিডিও করবে না, ওর এখন দেখা চাই। তো এই যে বসছি, কখন যে উঠবো সেটা একমাত্র আমার এই সোনা পাপা জানে। আজকে সকালে রুটি করেছিলাম, ওর জন্য আজকে একটু দুধ রুটি নিয়েছি। বাটির তলানিতে দেখতে পাচ্ছ, এটা খাওয়াতেই যে কতক্ষণ টাইম লাগাবে। দুষ্টু মারে না ঠাম্মিকে। আমি এখন ওকে চান করা দিব, চান করালে সাথে সাথে ঘুমা পড়বে। শুয়ে জোর পাশে আমি রান্না করবো। আজকে বন্ধুরা সকালে রুটি করলেও না খুব তাড়াতাড়ি আমার কাজগুলো এগোচ্ছিল, কিন্তু মাঝখানে আয়ুষ একটা বড় বিপদে পড়ে গেছিল। ওর না পা কেটে গেছে। ওই ওর ঠাম্মির ওষুধের যে কৌটো আছে ওটা দিয়ে খেলছিল, ওখান থেকে ওষুধের কোনো একটা কভার লেগে অনেকটাই পা কেটে গেছে। তো প্রথমে তো কান্নাকাটি করছিল না, তারপরে যখন রক্ত বন্ধ হওয়ার জন্য ওষুধ লাগিয়ে দিয়েছিলাম তখন কান্নাকাটি করছিল। তো তাই জন্য না অনেকটাই দেরি হয়ে গেছে। ওকে সামলে ওকে স্নান টান করে তারপরে যে ঘুম পাড়িয়ে রেখে এলাম। আজকে আমার শাশুড়িমার শরীরটাও একটু খারাপ খারাপ মনে হচ্ছে, তাই ওনাকে আর আজকে রান্নাঘরে ঢুকতে দিইনি। অন্যদিন যেরকম হেল্পটা পাই আজকে পুরোপুরি একা একাই সামলাতে হচ্ছে। 2টোর সময় এসে রান্নাঘরে ঢুকেছি, আধ ঘন্টার মধ্যে যে কতটুকু সামলেছি এত উৎসাপ করে, চলো এক নজর দেখে নেওয়া যায়। আজকে নিরামিষ রান্না হবে, তাড়াতাড়ি করে একটু আলু কুচিয়ে ভেজে নিলাম। আর এদিকে ভাতটা যেহেতু চাল রেডি ছিল বসিয়ে দিয়েছি, 2টো বেজে গেছিলো, অনেকটাই বেলা। আর সয়াবিন রান্না হবে। আলু পেঁয়াজটা শাশুড়িমা আলুটা কেটে রেখে গেছিলেন, আর পেঁয়াজটা খোসা ছাড়ানো ছিল, আমি কেটে নিয়েছি। আর হচ্ছে সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি, মশলাটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর একটু শাক হবে দেখেছো, শাকটা দেখো আমি একটুখানি ভাপিয়ে রেডি করে রেখেছি, রসুন আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য। তো এবার বন্ধুরা আলু ভাজাটা নামিয়ে আমি এতে শাক ফোড়ন দিয়ে দেবো। আর ভাতটাও খুব একটা টাইম লাগবে না, ভাতটা নামিয়ে ভাবছি। আয়ুষের খাবারটাও আমি রেডি করে রেখেছি, প্রেসার কুকার ধুয়ে রেখেছি, আয়ুষের খাবারটাই বসিয়ে রাখবো। তোমরা কে কে শাকে রসুন ফোড়ন খাও জানি না, রসুন ফোড়ন দেওয়ার পর না একটা খুব সুন্দর স্মেল বের হয়, আমার না ওই স্মেলটা ভীষণই ভালো লাগে। এটা না বন্ধুরা বিভিন্ন ধরনের মেশানো শাক, পালং পাতা, পুঁই পাতা, ডাঁটা পাতা। কিভাবে যে বন্ধুরা রান্নাগুলো করছি, আয়ুষের পেট ভরেনি, ঠিকঠাক খাওয়া হয়নি, ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম। আর একটু যদি থাকতাম ওর সঙ্গে তাহলে ঘুমোতো কিছুক্ষণ, তাড়াহুড়ো করে চলে এসেছি, এখন ঘুম থেকে উঠে পড়েছে। তরকারিটাতে ঝোলটা দিয়ে তারপর যাবো ওর কাছে। এই যে দেখো আলু সয়াবিন ভেজে রেখেছি, সঙ্গে পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছিলাম। মশলাটা কষানো হলেই আমি কোনো মতো ঝোলটা দিয়ে দেবো। গরম জল বসিয়ে রেখেছি পাশের উনুনে। শীতকালটা না বন্ধুরা, স্নান করে বাথরুম থেকে বেরোনোর পরেই সঙ্গে সঙ্গে যদি ক্রিম না লাগানো যায়, সারা শরীর একদম ফেটে ফুটে একাকার টান টান লাগতে থাকে।
অন্য সময় কি করি বলো তো, স্নান করে কোনো মতে একটু সিঁদুর ছুঁয়ে দৌড়ে চলে যায় আয়ুষের খাবার খাওয়াতে, কিন্তু এখন তো আর সেটা হয় না। মুখে একটু ময়শ্চারাইজার লাগাতেই হয়, ঠোঁটে একটু বোলিন দিই আমি, লিপ বাম শেষ হয়ে গেছে, যেতেও পারছি না, গেলেও মনে থাকে না, ছোটোখাটো জিনিস ভুলে যাই। আর শরীরেও একটু অয়েল ম্যাসাজ না করলে কিছুতেই হয় না, অনেকটা সময় চলে যায় এতে করে। তো বন্ধুরা, এবার যাবো আয়ুষকে খাবার খাওয়াতে। কতক্ষণের জন্য যে বসবো সেটা একমাত্র ওপরওয়ালা জানে, আর আয়ুষ বলতে পারবে। আজ পর্যন্ত কোনোদিন তো 1 ঘন্টার আগে ছেড়ে উঠতে পারিনি, তার মধ্যে তো আজকে ব্যথা পেয়েছে, আরো দেরি হবে। কি বাবা, ব্যথা করছে? ওষুধ দিয়েছি তো, ব্যথা কমে যাবে তো সোনা। তখন তো বুঝতে পারোনি, তখন তো হাঁচু হাঁচু করছিলে। চলো এখন একটু খাবারগুলো নেই, একটু খাবার খেয়ে নিই। হ্যাঁ, রাত হয়েছে তো অনেক। কি এটা ধরা যাবে না, এটা ধরলে তো চলে যাবে। আমি চলে যাচ্ছে, কে ফার্স্ট হবে দেখবো, ঠাকুরকে লাস্ট করে দেবো। হ্যাঁ কি, একটু থাকো। হ্যাঁ, ঠামের কাছে আমি খাবারটা রেডি করি। একটু দেই ভাত, অল্প। ও কি আর একটা জিনিস দেখে, ইস যে ভাত বেশি হয়েছে তোমার। বলছিলা তো তেল কম হয়েছে, তেল ভাসলো তো তরকারিতে। তো আনলাম না, কি গো, চলবে কিনা কালকে? পেঁয়াজ লাগবে কালকে। লাগবে? মাংস হবে না? না কম হবে। এত বড় থালা একসঙ্গে নিয়ে নিব, বারবার নিতে পারবো না, কখন কান্দা শুরু করে দৌড়ে যেতে লাগবে। থাক না, আমি নিবো না, ঘরে রাখবো আমি, আর বাইরে মাছতে অসুবিধা নেই। বাইরে মাঝে করবো। আরে তোমার কেন মাছতে লাগবে, রাখো তুমি ঘরে। না অনেক কষ্টে আঙুলটা বাইন্ধে দিলাম গো। ওষুধটা লাগায় পরেই বাঁধছি। ঘুমাচ্ছে দেখি সম্ভব হচ্ছে। ছোট্ট ছোট্ট তুলোর মতো দুটো পা, তার মধ্যে যদি একটা পায়ের আঙুল কেটে যায় তাহলে বাচ্চাটা কত কষ্ট পায় বলো তো। যখন কেটেছে তখন তো বুঝতে পারেনি, তারপরেও কিছুক্ষণ বুঝতে দেয়নি। বিকেল থেকে না ওর একটু একটু পেইন হচ্ছিল বোধহয়, মানে চামড়াটা তো একটু উঠে আছে। এটা কোনো কিছুতে লাগলে বুঝতেই পারো আমাদের বড়দেরই কতটা কষ্ট হয়। অনেক চেষ্টা করেও না আঙুলটা বেঁধে দিতে পারিনি। এখন রাতের বেলায় ওকে ঘুম পাড়িয়েছি অনেক কষ্টে, ঘুম পাড়িয়ে তারপর আঙুলটা আস্তে আস্তে বেঁধে দিলাম, কারণ শীতকাল, ওকে তো ঢাকা দিতে পারবো না। আজকে মোজাটা পর্যন্ত পরাতে পারিনি, কি করে পরাবো, মোজা পরাতে গেলেই তো ওর কষ্ট হবে। তা এখন ঘুমোচ্ছে, বাবা আছে সঙ্গে। ভাবি অনেক কিছু করতে পারি না, তার অর্ধেকও। আজকে মাংস এনেছিল, ফ্রিজে রেখে দিয়েছি, ভেবেছিলাম ম্যারিনেট করে রাখবো, আর হলো না, কাল সকালে উঠে ঝামেলা হবে। রান্না বান্না তো দেখলি, রাতে ভেবেছিলাম ভালো কিছু একটা করব, সেই শেষ পর্যন্ত বেগুন পোড়া দাঁড়ালো। কিন্তু বন্ধুরা, শীতকালে খেতে মন্দ লাগেনি, গরম ভাত, বেগুন পোড়া, আর দুপুরের সয়াবিনটাও না খুব টেস্টি হয়েছিল। নিজে রান্না করে নিজেই বলছি, তাড়াহুড়োর মধ্যে রান্না করেছি 1 ঘন্টার মধ্যে। আয়ুষকে ঘুম পাড়িয়ে 2টোর সময় রান্নাঘরে ঢুকেছি, ভাত করলাম, ওর খাবার করলাম, শাক করলাম, আলু ভাজা করলাম, সয়াবিন করলাম। আর সয়াবিনটা তো অত তাড়াহুড়ো করে সচরাচর করা যায় না, ভাজাভুজির একটা ব্যাপার থাকে ভাগে ভাগে। তো যাই হোক বন্ধুরা, আজকের দিনটা তো এভাবেই কাটলো। কাল কি আসছে জানি না, তোমরা সবাই আমার পাশে থেকে আশীর্বাদ করো যাতে বাচ্চাটাকে ভালো ভালো মানুষ করতে পারি এভাবেই। তো আবার কাল দেখা হচ্ছে বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।